আজ তোমাদের সাথে আমার বোকামি সরলতার একটা গল্প শেয়ার করব। আমি আসলে কতটা বোকা ছিলাম। আমি সবসময় দুরন্ত চালু, কিন্তু বোকা, একদম সত্যি আমি অনেক বোকা। 7 ইয়ার্স আগে প্রথম যখন আমি আমার মেয়েকে স্কুলে দিলাম, তখন আমার কয়েকটা আপুর সাথে ভালোই বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। যেমন বাচ্চার ইয়ারমেট যারা আছে তাদের সাথে, তাদের মায়েদের সাথেও মানে একটা সময় ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো একজন না, 4-5 জনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। একজনের সাথে আমার নিয়মিতই ভালোই ফোনে কথা হইতো। তো একদিন আমি কি করলাম, আমি মানুষকে খুব সহজে আপন ভাবতাম। এখন যেমন ফেসবুকে আমরা সব কিছু দেখাই, 7 বছর আগে আসলে সবাই এত কিছু দেখাইতো না। আমি সবাইকে না দেখাইলেও আমার ফোনে না ছবি তুলে রাখতাম সব কিছু, আমি কি রান্না করলাম, কি ভিডিও করলাম, তারপরে আমি স্টোরি দিতাম সব সময়। তখন আমার পেজ ছিল না, কিন্তু এগুলো নিয়ে না পরে আমি যখন না থাকতাম, আমার অনুপস্থিতিতে না আমার সেই ফ্রেন্ডরা যাদের আমি খুব কাছের ভাবতাম গসিপ করতো যে যা রান্না করে তাই মানে স্টোরি দেখায় মানুষকে, এত খায়। আসলে এটা যে এখন একটা কাজে পরিণত হবে আমার, আমি কখনোই ভাবিনি। আমি সব সময় না এই যে এগুলা থেকে ধাক্কা খেয়ে না, এগুলা থেকে যখন আঘাত পাইছি, ধাক্কা খাইছি, মানুষের কথা শুনছি, তখন আমার এগুলার প্রতি আকর্ষণটা আরও বাড়ছে। আরও ভিডিও বানাইতে চাইছি আমি যে যা এটা আমার কাজে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার এক কাজিন আছে, আমার বোন, ওই ইউরোপে থাকে। আমার বোন আমাকে সবসময় বলতো একটা পেজ খুললে তুই ভিডিও ছাড়, তুই কত রান্না করস। আমার বোন আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে আমি আমার ননদদের বলবো যে ননদরা আমাকে পেজটা অন করে দিয়েছিল। প্রথম তো আমি পেজ সম্বন্ধে তেমন কিছু বুঝতামই না। তো আমার সেই ননদ জুথি সানজু ওরা মিলে আমাকে পেজটা অন করে দেয় ওদের মানে ইচ্ছাতে। আর আমার বোন ডলি, বিশেষ করে ডলির আগ্রহতে আমি পেজটা খুলিও। আমাকে অনেক রিকোয়েস্ট করতো, ওর হাজব্যান্ড আমার রান্নার ভিডিও দেখতো, বলতো যে তোমার বোনকে পেজ খুলে ভিডিও ছাড়তে বলবো, তো অনেক রান্না করে। ডলি আবার এটা শেয়ার করতো। তো আমি না ভাবতাম কি, এই যে আমার কাছের মানুষগুলোর মতো মনে হয় ওই স্কুলে ইয়ারমেট, আমার বাচ্চার ইয়ারমেট যারা, ওদের মানে ওরাও আমার আপন। হয়তো ওদের কাছে আমি অনেক গল্প করতাম আমার এই রান্নার বিষয়ে, আমার ফ্যামিলি বিষয়ে, অনেক কিছু আপন ভাবে বলতাম। কিন্তু যখন আমি না থাকতাম, আমার অনুপস্থিতিতে ওরা আমার এটা নিয়ে খুব গসিপ করতো, হাসাহাসি করতো। মানে ওরা বুঝাইতো আমি মানুষকে দেখাই, শো করি, কিন্তু আমার ভেতরে বিন্দুমাত্র এগুলো ছিল না। আমি ভাবতাম কি আমার মতো ওরা আপন ভাইবে এগুলা দেখে আমাকে উৎসাহ দেয়। আসলে মানুষের ভেতরে কি থাকে তুমি কখনোই বুঝতে পারবে না। মানুষ সবসময় উপরে 1 আর ভেতরে 2। সব থেকে আমার কোন দিন কষ্ট লেগেছিল জানো, যেই দিন আমি মানে একজনকে আমি খুবই আপন ভাবতাম। তো আমি জানি না যে এইসব নিয়ে ওরা কখনো গসিপ করবে। আমি আসলে এতটাই বলদ ছিলাম, দয়াকার ছিলাম, আপন ভাবতাম সবাইকে, খুব গোছগাছ করে হিজাব টিন করে আমি আসলে একটু ভাবসাপ নিয়ে যাইতাম। তো এটা নিয়েও গসিপ হইতো যে এত স্টাইল করে হিজাব বাইরে আসতে হবে কেন। এখন পরবর্তীতে দেখা গেল কি তারা সবাই আস্তে আস্তে আমার মতো হিজাব বান্ধা শুরু করলো। তারপর কি হইলো, যাকে আমি খুবই কাছের ফ্রেন্ড ভাবা শুরু করলাম, সে একদিন ভিডিও কল দিয়েছে। তো আমি আমার ওয়াশরুমটা 15 বছর আগে আমার শ্বশুর আমাকে অনেক শখ করে বানাই দিয়েছে, মানে আমার নিজের পছন্দে, বাথটব, হাই কমোড, অনেক সুন্দর করে আমার নিজে চয়েজে। তো 15 বছর আগে যে সৌন্দর্যটা ছিল, এখন কিন্তু ডে বাই ডে সব আপডেট হয়ে আরও সুন্দর হয়েছে। তো উনি ভিডিও কল দেওয়াতে আমি ওইগুলো ওয়াশরুম পরিষ্কার করতেছিলাম। আমি ওইখানে এই ভিডিও কলটা রিসিভ করেছি বাইরে, মানে আমার রুমে ঢুকে রিসিভ করে আপুকে বলতেছি যে আপু ওই যে দেখো আমি আমার ওয়াশরুমটা পরিষ্কার করতেছি, দেখো আমার ওয়াশরুমটা। মানে আমি ওনাকে খুব আপন ভাইবে দেখাইছি যে আমার বাথরুমে এই যে বাথটব আছে, এটা আমি জাস্ট উনি আমার আপন এরকম ভাইবে দেখাইছি। কিন্তু এটাকে পরদিন স্কুলে পুরা ছড়াই গেছে যে আমি আমার হাই কমোড, তারপরে কি বলে বাথটব, এগুলো আর কি শো করি, দেখাই। আসলে আমি জানি, আর আমার উপরে আল্লাহ জানে, আমি ওনাকে ঠিক আপন ভাইবে দেখাইছি। যেমন মাকে বোনকে মানুষ দেখায় না যে আমি এটা করলাম, একটা গোল্ড কিনলেও তো মানুষ মা বোনদের দেখায় যে দেখো এটা কিনছে, আমি সুন্দর হয়েছে কিনা, এরকমই আমি দেখাইছিলাম। এখন যেমন আমি আমার বাথরুমটা ভিডিও করে যদি আমি পেজে ছাড়ি, এটা আমার কাছে খুব ইজি লাগবে। কেউ যদি বাজে কমেন্ট করে তাও আমার কিছুই মনে হবে না। কিন্তু ওই যে সেই দিন 7 বছর আগে আমি অনেক ছোট ছিলাম, আমার মানে বুদ্ধিটাও এরকম ছিল না, জ্ঞানটাও এরকম ছিল না। আমি মানে এই গসিপ শুই না, আর আমার এত গসিপ হয়। সেটা আবার কেন শুনে গেছিলাম যে একজনের সাথে আমার একটু তর্ক হয়েছিল। সে বলছিল যে হ্যাঁ তুমি তো সব শো করো, বাথরুম ভিডিও কল দিয়ে দেখাও, মানে আমি মানে তোমার রান্না দেখাও, তোমরাই খাও আর কেউ খায় না। এই মানে কি বলবো, ওই যে আমার মনটা ভাঙ্গা চুরচুর হইল। আর আমি যে মানুষ চিনলাম, আমি আসলে ডে বাই ডে আমি কোনো কিছু থেকে অনেক বেশি কষ্ট পাইলে ওইটার ভিতরে আমি অনেক বেশি ফোকাস করি, তারপর ওটা শেষ পর্যন্ত দেখি। তো সেই থেকে আমার পেজ আজকে এই পর্যায়ে, আমি এখান থেকে আর্নিং করেছি শুধু এই রান্না বাড়া দেখায়। তো জীবনের কত পরিবর্তন হয় আর মানুষ চেনা হয়। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে।